নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ব্যাংক অফ বরোদার তরফ থেকে এখানে তোমাদের ট্রেনিং দিয়ে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে, তোমাদের বয়স কত হতে হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হচ্ছে, সিলেকশন প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেওয়া রয়েছে ব্যাংক অফ বরোদায় 4000 অ্যাপ্রেন্টিস। ব্যাংক অফ বরোদার অ্যাপ্রেন্টিস হিসেবে এখানে 4000 জন ছেলে মেয়ে নিচ্ছে। এখানে তোমরা ছেলে অথবা মেয়ে উভয়েই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এখানে যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়েরা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে তোমাদের 1-2-2025 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, এবং তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে তাদের ছাড় দেওয়া হবে। এখানে তোমাদের সময়সীমা থাকবে 1 বছর। 1 বছরে তোমাদের ট্রেনিং প্রোভাইড করা হবে এবং তখন তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে রুরাল এরিয়ায় বা সেমি আরবান এরিয়ায় 12,000 টাকা, এবং মেট্রো বা আরবান এলাকার বেলায় এখানে তোমাদের 15,000 টাকা কিন্তু স্যালারি রাখা হয়েছে। তো বন্ধুরা, এখানে যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় তোমাদের পড়তে ও লিখতে পারা দরকার। মানে এখানে শুধু গ্র্যাজুয়েট পাস যোগ্যতাটি চাওয়া হয়েছে, সেটা বড় কথা নয়। এখানে তোমাদের শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে ও পড়তেই জানা দরকার। এখানে কোন রাজ্যে কটি সিট আছে, শূন্যপদ এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গে 153টি। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে, চাইলে এখানে দেখে নিতে পারো। আমি রাজ্য অনুযায়ী কটি শূন্যপদ দেওয়া রয়েছে এগুলো তোমাদের একে একে বলে দিচ্ছি। তো প্রথমে এখানে দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গে 153টি, এরপরে অন্ধ্রপ্রদেশে 59টি, অসমে 40টি, বিহারে 120টি, চণ্ডীগড়ে থাকছে তোমাদের 40টি, ছত্তিশগড়ে 76টি, দাদরা অ্যান্ড নগর হাভেলিতে তোমাদের থাকছে 7টি, গোয়াতে 10টি, গুজরাটে তোমাদের থাকছে 573টি, এবং হরিয়ানাতে তোমাদের 71টি, জম্মু ও কাশ্মীরে 11টি, ঝাড়খণ্ডে 30টি, কর্ণাটকে 537টি, এবং কেরলে থাকছে তোমাদের 89টি, মধ্যপ্রদেশে 94টি, মহারাষ্ট্রতে 388টি, মণিপুরে 8টি, দিল্লিতে তোমাদের থাকছে 172টি, এবং উড়িষ্যাতে তোমাদের থাকছে 50টি, পুদুচেরিতে 10টি, পাঞ্জাবে 132টি, রাজস্থানে 320টি, এবং তামিলনাড়ুতে 223টি, তেলেঙ্গানা 193টি, উত্তরপ্রদেশে 558টি, উত্তরাখণ্ডে তোমাদের 30টি, এবং মিজোরামে মোট 6টি। তো বন্ধুরা, তোমাদের এখানে স্টেট ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদগুলো এখানে বলে দিলাম। তো বন্ধুরা, এখানে প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। এরপরে এখানে 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। এখানে তোমাদের বিষয়গুলি হচ্ছে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এরপর জেনারেল ইংলিশ, এবং কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড, এবং কম্পিউটার নলেজ। এইসব বিষয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। প্রতিটি পার্টে 25 নম্বরের 25টি প্রশ্ন হবে এবং সময় থাকবে তোমাদের 1 ঘন্টা। এখানে তোমাদের নেগেটিভ মার্কিংও কিন্তু দেওয়া রয়েছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে তোমাদের 1 নম্বর কাটা হবে। মানে তোমাদের এখানে 0.25 নম্বর কিন্তু এখানে প্রত্যেকটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু কাটা হবে। তো এখানে ন্যূনতম স্কোর করতে হবে। এখানে তপশিলি, ওবিসি ও প্রতিবন্ধীরা স্কোরিংয়ে 5% নম্বরে তোমাদের ছাড় দেওয়া হবে, এবং পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বোকারো, স্টিল সিটি, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি, আগরতলা, ডিব্রুগড়, গুয়াহাটি, শিলচর, তেজপুর, জোরহাট, ভিলাইনগর, বিলাসপুর, রায়পুর। এইসব কেন্দ্রে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবে। এরপরে দেওয়া রয়েছে লিখিত পরীক্ষায় সফল হলে তোমাদের স্থানীয় ভাষার পরীক্ষা দেওয়া হবে। তোমরা যদি রিটেন টেস্টে পাস করো, তারপরে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজের একটি প্রশ্ন করা হবে। সেখানে তোমরা যদি কোয়ালিফাই করো, তারপরে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার জন্য তোমাদের ডাকা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা এখানে তৈরি হবে। মানে তোমরা যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করে থাকো, সেটা রাজ্যভিত্তিক কিন্তু আলাদা আলাদা এখানে তোমাদের তালিকা তৈরি করা হবে। এখানে দরখাস্ত করার পদ্ধতি দেওয়া রয়েছে অনলাইনে। 11 মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে এই ওয়েবসাইটে। এখানে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে https://www.apprenticeshipindia.gov.in। এখানে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারো, অথবা https://
www.nats.education.gov.in-এও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমাদের কী কী লাগবে, এখানে এর জন্য তোমাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার তোমাদের স্ক্যান করে জেপিজি ফরম্যাটে রাখতে হবে। ফটো তোমাদের রঙিন হতে হবে ও ফটো 200x230 পিক্সেলে হতে হবে এবং সিগনেচার তোমাদের 140x60 পিক্সেলে হতে হবে। তোমরা যদি নিজে থেকে অ্যাপ্লাই না করো, তোমরা যদি অনলাইন সেন্টার থেকে অ্যাপ্লাইটি করো, তাহলে তোমরা কিন্তু এই পিক্সেলগুলো ঠিকমতো এখানে সেট করতে বলবে, নয়তো তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, এখানে সিগনেচারে দেওয়া রয়েছে 140x60 পিক্সেলে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে তোমাদের ফটো ও সিগনেচার 200 dpi-তে তোমাদের স্ক্যান করতে হবে। এই জন্য পরীক্ষা ফি বাবদ তোমাদের 800 টাকা, মহিলা এবং তপশিলি হলে তোমাদের 600 টাকা এবং প্রতিবন্ধী হলে তোমাদের 400 টাকা অনলাইনে জমা দিতে হবে। এখানে আরও বিস্তারিত তথ্য পাবে ওপরের ওই ওয়েবসাইটে। এখানে বিজ্ঞপ্তিতে যতটুকু বলা হয়েছে, এখানে তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা উপরের ওয়েবসাইটে ভিজিট করে তোমরা বাকি ডিটেলসগুলো এখানে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা যদি এই পদের জন্য আবেদন করতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।